রয়েছি বসা। এই মুহূর্তে আমি কোথায় এসেছি বলুন তো? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমি কোথায় চলে এসেছি। এই মুহূর্তে আমি এসেছি উলুবেড়িয়া কালী মন্দির এবং এখানে আনন্দময়ী মা কালী মন্দির এবং সেখানে মানে ভোটের কারণে দিনক্ষণ পিছিয়ে গেলেও কিন্তু এখন একেবারে খোশ মেজাজে চলছে সেই মন্দির প্রতিষ্ঠা এবং অনুষ্ঠানের কাজ। এই মুহূর্তে দেখাবো, আমাদের সঙ্গে ক্যামেরা পার্সন যিনি রয়েছেন তাকে একবার দেখাতে বলবো। একেবারে মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করব, কিন্তু তার আগে একবার এই এলাকাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। প্রথমে একেবারে এন্ট্রান্স যেটা রয়েছে সেই গেটটা দেখানোর চেষ্টা করব, কিভাবে একেবারে ফুল দিয়ে সাজানো হয়েছে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একেবারে এই আজকের এই অনুষ্ঠানটা একেবারে সাফল্যমণ্ডিত করা হয়েছে। তারপরে ভেতরে ঢুকবো, ভেতরে ঢোকার আগে একবার ওই দিকে দেখিয়ে দেবো, কারণ ওইখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে একেবারে 18,000 যারা মানুষ রয়েছেন তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে একেবারে সুন্দরভাবে, কোনো রকম সমস্যা ছাড়াই, একেবারে নিয়ম মেনে সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে, সেই সমস্ত বিষয়ের ওপর নজর রেখে আজ এই শ্রী আনন্দময়ী কালী মাতার যে সংঘ অর্থাৎ এই কমিটি, সেই কমিটির তরফে মন্দির যে প্রতিষ্ঠা সেই উপলক্ষে একটি দারুণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখছেন কত মানুষ এখানে কাতারে কাতারে উপস্থিত হচ্ছেন এবং আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে তারা উপস্থিত হচ্ছেন। উৎসবে মাতোয়ারা হয়েছে উলুবেড়িয়া কালীবাড়ি চত্বর 107তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে একেবারে এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকবো এবং তারপরে ভেতরে মন্দিরের গর্ভগৃহে ঠিক কী পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে নজর রাখবো। এই দিক দিয়ে মন্দিরের প্রবেশ পথ এবং তারপরেই সাধারণ মানুষ এই দিক দিয়ে সাধারণ মানুষ ঢুকছেন এবং ঢোকার পরে সাধারণ মানুষটি কী বলছেন, তারা কোথা থেকে আসছেন সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করবো। তবে মন্দিরের যে সাজসজ্জা, সেই মন্দিরের সাজসজ্জাটা আপনাদের একবার দেখাই। একাধিক গেট করা হয়েছে এবং একাধিক গেট করে সেখানে সুন্দরভাবে মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, এইদিকে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এইদিকে সুন্দর কীর্তনেরও আয়োজন করা হয়েছে। তাই নয়, বহু মানুষ মন্দিরের মধ্যে উপস্থিত হয়েছেন, মন্দিরের ভেতরে বাইরে একেবারে হাজার মানুষের একেবারে মানুষের ছয়লাপ বলা চলে। এই মুহূর্তে রয়েছে উলুবেড়িয়া কালী মন্দির এবং এইখানে মানুষের যে জনসমাগম তা একেবারে বিপুল। সাধারণ মানুষ অনেক রয়েছেন এবং আসছেন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমি আলিপুর থেকে। হ্যাঁ, আলিপুর কালীনগর। এখানে কতবার এসেছেন? এখানে প্রায়শই আসি। লোকাল? হ্যাঁ। আচ্ছা, আর আজকে যে অনুষ্ঠান রয়েছে ভোগ খেয়েছেন? হ্যাঁ, বিশেষ ভোগের ব্যবস্থা দেখলাম। বিশেষ ভোগের ব্যবস্থা আছে। কার সঙ্গে এসছেন? হ্যাঁ, কার সঙ্গে এসছেন? মায়ের সাথে আসছি। ফ্যামিলি। দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, কেউ পরিবারের সঙ্গে, কেউ আবার একেবারে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সামিল হয়েছেন। প্রথমে আপনাদের এন্ট্রান্সটা দেখালাম এবং তারপরে দেখালাম যে বিশাল একটা মহোৎসবের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যারা এসেছেন এই মন্দিরে তাদের জন্য কীভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে তারা কোথা থেকে আসছে? আমার উলুবেড়িয়া নিমদিঘি থেকে আসছে। লোকাল আপনি? তাহলে হ্যাঁ, লোকাল। হ্যাঁ, এই মন্দিরে এই যে পুজো প্রত্যেক বছর বলা হচ্ছে যে বিশেষ জাঁকজমকপূর্ণভাবে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, এই বছর কি বিশেষত্ব? এবার বিশ্বস্ত হচ্ছে ভালোই মোটামুটি সাজিয়েছে দেখলাম। হ্যাঁ, মা কালীকে খুব সুন্দর বারণ করেছে, খুব ভালোই লাগছে আর কি। এই যে আনন্দময়ী কালী মা, এই মায়ের বিশেষত্ব কি রয়েছে? কারণ অনেকে বলে এখানে মানত করলে নাকি না, মানত করলে শুনেছি আর কি, যে কথিত আছে যে মানত করলে সমস্ত ফল লাভ হয়। ঠিক আছে। কত বছরের? এটা বছর আমি 50 বছর ধরে দেখে আসছি আর কি, কেন আমার বয়স তো প্রায় 58 বছর হয়ে গেল। ঠিক আছে। কতদিন ধরে চলবে? হ্যাঁ, যতদিন চলবে, আশা করি অনেকদিনই চলবে আর কি। বেশ, ধন্যবাদ। তুমি দেখলে নবীন প্রবীণ একেবারে সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন। আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। তারা কোথা থেকে আসছেন? ফুলেশ্বর। আর এই অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিনে পড়লো, আপনি কালকে এসেছিলেন নাকি আজকে? না, আজকে আসছি। কার সঙ্গে এসছেন? ফ্যামিলি? আমি একা এসছি। আচ্ছা, এখানে যে সাধারণ মানুষ দেখছি একেবারে ভিড় জমিয়েছে। ভোগ খেয়েছে? হ্যাঁ, ভোগ খেয়েছি। ভোগে কি ছিল? ভোগ ছিল পায়েস ছিল, খিচুড়ি আর সবজি একটা, আলু পটলের তরকারি। এবং এখানে প্রায় এটা হচ্ছে আমাদের এই নাট মন্দিরে প্রায় 100 বছরের বেশি হবে। হ্যাঁ, কিন্তু এখানে
মানুষ শান্তিভাবে আসে, অসুবিধে নেই, পানীয় জল ব্যবস্থা সবই ভালো আছে। হ্যাঁ, সবই ভালো আছে। এখানে কোনো মানে চিটিং বাসদের হাতে পড়ে যাবার বা পুজো দিয়ে এ করায় এরকম কিছু নেই এখানে। এখানে মায়ের কাছে আসে, ভক্তি ভরে আসে, ভক্তি ভরে বাড়ি যায়। এখানে অসুবিধে নেই, এই জন্যে পরিপাটিতা এখনও ভিড়। এখনও দেখুন মানুষ 2000 লোক লাইনে দাঁড়িয়ে আছে আপনার ভোগ খাবার জন্যে। এরাও অ্যানাউন্স করলো এই ব্যাচই শেষ, কিন্তু এখনও 2000 লোক দাঁড়িয়ে আছে। কিন্তু তবু তারা মাকে এত ভালোবাসে, মা আনন্দময়ীকে, সেই আনন্দময়ী, করুণাময়ী, আনন্দময়ী সেই মা ছেলেকে ঠিক দূরে সরিয়ে রাখেনি, কাছাকাছিই রাখে। আগের বছরের থেকে এই বছর সাধারণ মানুষের ভিড় আরো কত বেশি? এই বছরে এই ভক্তদের একটু বেশি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আর কি। কারণ ভোগের ব্যবস্থা দেখলাম প্রায় 18,000 মানুষের জন্য হ্যাঁ ভোগের হ্যাঁ ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ আর এরা শুধু তাই নয়, এবং আপনার এই যে ভোগ হচ্ছে, এই ভোগটা 100 টাকা, কিন্তু 100 টাকার পরিবর্তনে আপনাকে যা যা জিনিস আপনি বাড়িতে নিয়ে যাবেন, দেখলে আমার মনটা তৃপ্তি হয় যে আমার 100 টাকা দিয়ে আমি ঠকে গেলাম, এটা সেই জিনিস নয়। বেশ বেশ, অনেক ধন্যবাদ। দেখলেন যে সাধারণ মানুষ কিভাবে ভিড় জমিয়েছেন এই মায়ের মন্দিরে। তবে গর্ভগৃহের দিকে প্রবেশ করব, গর্ভগৃহে মায়ের যে অপরূপ মূর্তি, মায়ের মূর্তি দর্শন করাবো। এই মুহূর্তে আমি একেবারে গর্ভগৃহের দিকে পৌঁছে যাচ্ছি। সেখানে সাধারণ মানুষের একেবারে ভিড় দেখতে পাচ্ছেন যে কতটা সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন, এবং বাচ্চা থেকে পুরো একেবারে বলাই বাহুল্য যে বহু মানুষ এখানে ভিড় জমিয়েছেন, এবং এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে পুরো যে সাজানো হয়েছে, এই গোটা মানে এত ভালোভাবে সাজানো হয়েছে, সেই গোটা বিষয়টা একবার দেখানোর কথা বলবো। একেবারে গর্ভগৃহের মধ্যে চলে এসেছি। তবে আমার ক্যামেরা পার্সনকে বলবো মায়ের গর্ভগৃহের মধ্যে মায়ের মূর্তিটা একবার দেখানোর জন্য, কারণ মাকে একেবারে অপরূপ সাজানো হয়েছে, কত ভালোভাবে সাজানো হয়েছে সেইটাই একবার ভিএসকে নিউজের পর্দায় তুলে ধরব। বহু সাধারণ মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন, যেমনটা জানাচ্ছিলাম এই মুহূর্তে জানাচ্ছিলাম 29শে এপ্রিল এই প্রতিষ্ঠা দিবস হওয়ার কথা ছিল, তবে নির্বাচনের কারণে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়। আর সকাল থেকেই গোটা মন্দির চত্বর একবারে আলোকসজ্জায় পরিণত করা হয়েছে। বেশ কয়েকজন সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন, কথা বলবো। দিদি কোথা থেকে আসছেন? বাগনান থেকে। এইখানে আসা হয়েছে নাকি এই প্রথম? না না, আগেও এসেছি।
আর প্রত্যেক বছরের তুলনায় এবছর নাকি আরো বেশি ভিড় হয়েছে। হ্যাঁ, প্রচুর ভিড় হয়েছে। আশা করছি আরও ভিড় হবে। আমাদের মা কিন্তু খুবই জাগ্রত। আশা করছি আরও দূর দূর থেকে যেন মাকে আমাদের এখানে দেখতে আসতে পারে সবাই। আজকে কার সঙ্গে এসেছে? আজকে কার সঙ্গে এসেছে? আজকে আমার বান্ধবীরা এসেছি। এই যে ভোগের আয়োজন করা হয়েছে দেখলাম, একেবারে 18,000 মানুষের জন্য ভোগের ব্যবস্থা। হ্যাঁ, তো আমি তো অনেকটা দেরি করে এসেছি। শুনছিলাম যে দুপুরের আগে থেকে অলরেডি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখনও তো হাজার হাজার মানুষ এখানে ভোগ বিতরণ খাবে, আর আমরাও কিন্তু এখনও ভোগ খাওয়া হয় না, আমরাও এখন যাব। আর আজকে কি কি রয়েছে এখানে? আজকে কি হয়েছে বলতে, যেহেতু 107তম বর্ষ মায়ের হচ্ছে আজকে জন্মদিন, তো আজকে তো বাজি পুরানো রয়েছে, ভোগ চলছে, আরও অনেক কিছু চলবে। আমরা এখন আছি আপাতত, কতটা কি হয় সেটাও আমরাও দেখব। কতক্ষণ থাক? হ্যাঁ, এখন সন্ধ্যা অবধি আছি। বেশ বেশ, শুনলেন যে সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে, কেউ পরিবারের সঙ্গে এসেছে, কেউ আবার বন্ধু বান্ধবী, একেবারে চুটিয়ে আজকের দিনটা উপভোগ করতে তারা উপস্থিত হয়েছেন। তবে শুধুমাত্র যে আসছেন তা নয়, মায়ের মন্দিরে তারা পুজোও দিচ্ছেন এবং পুজো দেওয়ার পরে মায়ের কাছে নিজের মনস্কামনা জানাচ্ছেন। তবে কথিত রয়েছে এখানে মায়ের কাছে কোনো রকম মানত করলে নাকি সেই মানত পূরণ হয়। তবে সেই কথিত থাকাটা শুধুমাত্র যে কথিত রয়েছে তা নয়, সাধারণ মানুষের নিশ্চয়ই মনস্কামনা পূরণ হয়েছে, আর ঠিক সেই কারণে তারা এইখানে মায়ের কাছে প্রত্যেক বছর ছুটে আসেন। তবে সাধারণ মানুষ ঠিক যেমনটা বললেন, প্রত্যেক বছরের তুলনায় এবছর আরও বেশি সংখ্যক মানুষের ভিড় হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে আসেন? ফুলবেড়িয়া থেকে। ফুলবেড়িয়া। আচ্ছা, এইখানে প্রত্যেক বছর নাকি যা ভিড় হয় পরের বছর তার আরও বেশি ভিড় হয়, এবারে কি মনে হয়? এবারও প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে এবার। ভোগ খেয়েছে? হ্যাঁ, তার সঙ্গে ফ্যামিলির সঙ্গে এসেছে? হাজব্যান্ডের সাথে। আচ্ছা, আর এখানের আলোকসজ্জা এবং যে সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে, এখানে প্রতি বছর এরকম সুন্দরভাবেই সাজানো হয়। এখানে শুনেছি মা খুব জাগ্রত, মানে মায়ের কাছে কোনো রকম মনোবাঞ্ছা করলে তা পূরণ। হ্যাঁ, আপনার কোনো রকম এমন কিছু মনোবাঞ্ছা পূরণ হয়েছে? হ্যাঁ, আমরা প্রায় দিনই আসি, যেহেতু সামনে বাড়ি, প্রায় আসি। আজকে কি কি করবেন এখানে? কারণ এখন দেখলাম ভোগ বিতরণ একেবারে শেষ পর্যায়ে, আর কি কি রয়েছে? এরপরে বাজি পোড়ানো আছে, তারপর হরিনাম আছে এখানে। ধন্যবাদ। সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, দেখলেন যে কিভাবে সাধারণ মানুষ আজকে ভিড় জমাচ্ছেন এবং যেমনটা জানাচ্ছিলাম 29 তারিখ প্রতিষ্ঠা দিবস হওয়ার কথা ছিল, তবে কোনো রকম ভোটের এই যে সমস্যা, সেই ভোটের সমস্যার কারণে পিছিয়ে গিয়েছে, সেই দিনটি পিছিয়ে গিয়েছে এবং আজকে হচ্ছে। এবং দেখালাম গোটা মন্দির চত্বর কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বহু মানুষের ঢল নেমেছে এই মন্দিরে মায়ের মূর্তি, মায়ের দর্শন করতে। সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন। শুধু তাই নয়, এখানকার যে বিশেষ আকর্ষণ, প্রত্যেক বছর নাকি অন্যান্য বছরের তুলনায় সাধারণ মানুষের ভিড় আরও বাড়তে থাকে। যেমনটা জানাচ্ছিলাম যে 18,000, এবছর 18,000 সাধারণ মানুষদের জন্য ভোগের ব্যবস্থা করা রয়েছে। একেবারে প্রথমে দেখালাম সাধারণ মানুষ একেবারে সুষ্ঠু সম্পন্নভাবেই কমিটির তরফ থেকে কীভাবে সাধারণ মানুষদের জন্য ভোগ বিতরণ করা হচ্ছে। এখন এই পর্যন্ত ক্যামেরায় সম্রাটের সঙ্গে বর্ষা সাহেবের রিপোর্ট, ABSK নিউজ, উলুবেড়িয়া।